মাংসগুলোকে ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি, তো তার জন্য পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন এগুলো নিয়েছি মাংস আগে ম্যারিনেট করে রাখার জন্য। অল্প তেল নিয়েছি, গোটা জিরে গুঁড়ো, হলুদ আর নুন, তো এগুলো নিয়েছি একসাথে সব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপরে তরকারির জন্য এইভাবে পেঁয়াজ কুচি করেছি আর বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি সব 2 চামচ করে। আর এখানে পেঁয়াজ, টমাটো সব একসাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এখানে 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ আছে, সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ছেড়ে দিয়েছি। তো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মাংসগুলো সব ভালো করে নুন যাতে ভালো করে মাংসের মধ্যে থাকে, তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এবারে ছেড়ে দেবো, যেহেতু মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে। মাংসগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো এবারে আমি গোটা গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো বেটে নিয়েছি, তো ওইগুলো আমি দিয়ে নামিয়ে নেব। আমার মাংস একদমই কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।